হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব চিকেন স্টিক। চিকেন স্টিক বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার, আর একদম ঘরোয়া সব উপকরণ দিয়ে খুবই সহজে এই চিকেন স্টিকগুলো তৈরি করা যায়। আর এই রমজানে আপনারা চাইলে এটা ইফতারিতেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো চিকেন স্টিক তৈরির জন্য এখানে আমি মুরগির যে বুকের মাংসটা এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, আর মাংসগুলো একই রকম সাইজে কেটে নিতে হবে। তো এবার আমি এর ভিতরে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিলাম 1/4 চা চামচ টেস্টিং সল্ট। তবে টেস্টিং সল্ট কেউ দিতে না চাইলে বাদ দিতে পারেন। তারপরে দিলাম 2 চা চামচ সয়া সস। এবার এই সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর আধা ঘন্টা পরে এবার আমি এখানে একটা ডিম সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। আর এই যে এখানে নিলাম কিছু ব্রেড ক্রাম্বস। এবার আমি এরকম বাম্বু স্টিকের ভিতরে এই চিকেনগুলোকে সুন্দরভাবে গেঁথে নেব। আর গেঁথে নেওয়ার পর এই যে এবার আমি এটাকে ডিমের ভিতরে খুব সুন্দরভাবে ভেজাবো। তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে গড়িয়ে নিব। আর এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্টের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আর ব্রেড ক্রাম্বসগুলো একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর এই যে এভাবেই আমি সবগুলো চিকেন স্টিক রেডি করে নিব। আর এই যে দেখুন আমার সবগুলো চিকেন স্টিক রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করব। আর তার জন্য চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে এবার আমি এর ভিতরে চিকেন স্টিকগুলো দিয়ে দিলাম। আর এই চিকেন স্টিকগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই হিটে চিকেনগুলো ভাজলে দেখা যাবে উপর থেকে ঠিকই হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর একদম কম হিটে ভাজলে চিকেনগুলো ওভারকুক হয়ে ভিতরটা একদম ড্রাই হয়ে যাবে। তাই এগুলোকে মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। তো চিকেনগুলোকে উল্টে পাল্টিয়ে এরকম ব্রাউন একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর দেখুন আমার চিকেনগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিব। আর এই যে তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্টিক ফ্রাই। আর দেখুন চিকেনটা কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়েছে। এটা কিন্তু কাঁচাও থেকে যায়নি, আবার একদম ওভারকুকও হয়ে যায়নি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।